হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। ওপ্পো আমাদের মাঝে তাদের দুর্দান্ত সিরিজ ওপ্পো রেনো 7 সিরিজের একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটি হতে যাচ্ছে ওপ্পো রেনো 7 এসি। আর এই ফোনটি কিছুদিনের মধ্যে চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো। তার কিছুদিনের পরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এটি অফিসিয়ালভাবে লঞ্চ করবে ওপ্পো। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটি কত দামে লঞ্চ হচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়া আসলে এর দাম কত হতে পারে এবং এই ফোনটি কি এই বাজেটে আমাদের নেওয়া ঠিক হবে কি না, বা এই ফোনটির অন্য কোনো ভালো বিকল্প বর্তমানে মার্কেটে আছে কি না। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটি অনেকটা স্লিম হওয়ার কারণে এবং এই ফোনটিতে গরিলা গ্লাস 6 প্রোটেকশন থাকার ফলে এই ফোনটি হাতে নিলে আপনি দুর্দান্ত একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এই ফোনটিতে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে দুর্দান্তই লেগেছে। আর আমাদের সবারই তো জানা যে ওপ্পো তাদের রেনো সিরিজে দুর্দান্ত লুক এবং ডিজাইন দিয়ে নিয়ে আসে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো স্যামসাংয়ের E3 ডিসপ্লে, যার ফলে এই ফোনটির ডিসপ্লেতে কালার প্রোডাকশন অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। বিশেষ করে গেমারদের জন্য এই রিফ্রেশ রেট খুবই কার্যকারী। আর যারা প্রচুর পরিমাণে কন্টেন্ট উপভোগ করে থাকেন মোবাইলে, তারাও এই ফোনটিতে দুর্দান্ত কন্টেন্ট এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের মিড বাজেটের সবথেকে দুর্দান্ত একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং দুর্দান্ত স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই। যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করে থাকেন মোবাইল দিয়ে, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন এই মোবাইলটি দিয়ে, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেবে না। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকছে 64 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে এটা হলো সোনির IMX355 এই সেন্সরটি। এই সেন্সরটি ব্যবহার করার ফলে এই মোবাইলটি দিয়ে আপনি দুর্দান্ত মানের ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই সেন্সরটি হলো সোনি IMX615 সেন্সর, যার ফলে এই সেন্সরটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনের উভয় ক্যামেরা আমার কাছে এই বাজেটের মধ্যে দুর্দান্তই লেগেছে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি 108 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করত তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরও দুর্দান্ত হতো। এবারে আসা যাক এই ফোনটির সিকিউরিটি সেকশনে। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি এই বাজেটের মধ্যে অনেকটা ফাস্ট হতে যাচ্ছে। এখানে থাকবে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে VC লিকুইড কুলিং টেকনোলজি, যার ফলে এই ফোনটি আপনি অত্যাধিক ইউজের ফলে বা গেমিং করার ফলেও অনেকটা কম গরম হবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে একটি 4300 mAh এর ব্যাটারি, সাথে থাকছে একটি 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি অত্যন্ত দ্রুতই চার্জ করে ফেলতে পারবেন।
এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 12, সাথে থাকবে ওপ্পোর কালারওয়েস। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করা যাচ্ছে এই ফোনটিতে ইউআইতে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ ইউয়ানে 2699 ইউয়ান। যখন এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এই ফোনটির ইন্ডিয়ার দাম হবে 30,000 টাকার আশেপাশে এবং বাংলাদেশের দাম হবে 40,000 টাকার আশেপাশে। তবে আমার মনে হয় এই দামে এই ফোনটি না নেওয়াই বেটার হবে, কারণ এই দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এর থেকে ভালো অনেক বিকল্প ফোন পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।